ঈদের বাজার করে তিন ভাই একসঙ্গে হোন্ডা করে যাচ্ছিল, আর একই সঙ্গে হোন্ডা অ্যাক্সিডেন্ট করে একই সঙ্গে স্পট ডেড। কি কল্পনা করা যায়? আজকে কি ওই মায়ের ভাগ্যে ঈদ আছে? এবারে পালা আমাদের, কারণ যে ভূমিকম্পের যে প্লেট আছে তাতে ঢাকায় যদি ওইরকম ভূমিকম্প হয় তো পুরো ঢাকা থাকবে না। দুটো আকীদা আমাদের সমস্ত নষ্ট করে দিচ্ছে। এক হলো নূরে মুহাম্মাদের আকীদা। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. فقد قال الله تعالى في الكلام المجيد: كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة ومن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. আল্লাহ বলছেন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর তোমরা তোমাদের দুনিয়াবি ফলাফল পাবে কিয়ামতের দিন। সেদিন যে ব্যক্তি জাহান্নাম থেকে দূরে থাকবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সেই হলো সফল কাম। ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়াবী জীবনটা হলো প্রতারণার বস্তু। এই আয়াতের মধ্যে সফলতার মাপকাঠি বলে দেওয়া হয়েছে। আমরা দুনিয়াবী সফলতাকে প্রকৃত সফলতা মনে করি, কিন্তু আল্লাহর দৃষ্টিতে আখিরাতের সফলতাটাই হলো প্রকৃত সফলতা। কবি বলছেন, লাইসাল ঈদু লিমান লাবিসাল হারিরা বাল ঈদু লিমান খাফাল ওয়াঈদা, লাইসাল ঈদু লিমান রাকিবাল মাতায়া বাল ঈদু লিমান তারাকাল খাতায়া। ঈদ হলো সেটাই, ওটা কোনো ঈদ নয় যখন শুধু রেশমের কাপড় পরে মানুষ আসে, অর্থাৎ উন্নত কাপড় পরে। ঈদ হলো যে ব্যক্তি আখিরাতকে ভয় করে, জাহান্নামকে ভয় করে। ওইটা ঈদ নয় যে ব্যক্তি বাহনে চড়ে আসে, বরং ঈদ হলো যে ব্যক্তি গুনাহ খাতা থেকে দূরে থাকে। আজকে খুতবার শুরুতেই আমাদের মনে করতে হবে সর্বাগ্রে গাজাবাসীদের কথা, যাদের ভাগ্যে ঈদ নাই। হর হামেশা বোমা পড়ছে তাদের উপরে, ইহুদিদের নেতানিয়াহুর বোমা, আমেরিকার বোমা। এর মধ্য দিয়েও তারা সালাত আদায় করছে। মাঝে মধ্যে তাদের কিছু কিছু ভিডিও আসে, তা দেখলে চোখে পানি রাখা যায় না। বাপের কোলে ছোট্ট বাচ্চা বসে আছে, হঠাৎ বোমা পড়ল,
বাচ্চাটা ওখানে ছিন্ন ভিন্ন হয়ে গেল। বাপ বলল, যা বাবা, জান্নাতে দেখা হবে। কত মর্মান্তিক অবস্থা সেখানে চলছে প্রতি মুহূর্তে। তবুও সেখানে সিয়াম ও কিয়াম থেমে নেই। এক সপ্তাহ আগে পর্যন্ত আমার বড় ছেলের সঙ্গে ওখানকার অনেক বন্ধুর সাথে কথা হয়েছে। তারা বলছে, আমাদের কীভাবে বেঁচে আছি আমরাই ভালো জানি। শুনছি নাকি বহু ত্রাণ সাহায্য আসছে চারদিক থেকে, কিন্তু আমরা তো টের পাই না। আমরা ত্রাণ দিচ্ছি মূলত মিশরের মাধ্যমে। তারা যে কীভাবে দিচ্ছে সে তো আমাদের দেখার বিষয় নয়। যাই হোক, আমরা আমাদের নিয়ত অনুযায়ী নেকি পাবো। দ্বিতীয় নিকটতম প্রতিবেশী মিয়ানমার, সেখানে আজকে মহাভূমিকম্প হয়েছে। 7.7 রিক্টার স্কেলের ভূমিকম্প হলো সবচেয়ে বড় ভূমিকম্প। সেই ভূমিকম্পে দুই একটা ছবি আসছে যে 30 তলা বিল্ডিং চোখের পলকে ডুবে গেল মাটির মধ্যে। উপরে 3 তলা খালি বাকি আছে, ওইগুলো ভেঙে গেছে, সেটার ছবি আসছে পত্রিকায়। বাকি যে 27 তলা মানুষগুলো কোথায় গেল, কত মানুষ যে মারা গেছে ওগুলো কখনো হিসাব কখনো করতে পারবে না। কোনো মাটি খুঁড়ে তাদেরকে বের করে হিসাব করবে কখন? এই মানুষগুলো কিভাবে দুনিয়াতে বিদায় হয়ে গেল চোখের পলকে কল্পনা করা যায়। এরকমই এক অবস্থায় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রসুলকে প্রশ্ন করেছিলেন, এইভাবে হঠাৎ যদি কেউ অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করে তাহলে তার হিসাব কি হবে আল্লাহর কাছে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, ইউবআসু আলা নিয়াতিহিম, তাদের নিয়তের উপরে ওরা কিয়ামত দিন উঠবে। যদি ওদের নিয়তে তাওহীদ থেকে থাকে, সহিহ সুন্নাত থেকে থাকে, তাহলে হয়তো তারা সেইভাবে উঠবে আল্লাহর সামনে, আমলের দরকার হবে না। একই সাথে গতকালকের মর্মান্তিক খবর এসেছে আমাদের কাছে, বরগুনার এক মায়ের 4টি ছেলে, ছোট ছেলেটি গত বছরে পানিতে ডুবে মারা গেছে। আর গতকালকে ঈদের বাজার করে 3 ভাই একসঙ্গে হুন্ডা করে যাচ্ছিল, আর একই সঙ্গে হুন্ডা অ্যাক্সিডেন্ট করে একই সঙ্গে স্পট ডেড। কি কল্পনা করা যায়? আজকে কি ওই মায়ের ভাগ্যে ঈদ আছে? সেজন্য কে কখন কিভাবে দুনিয়াতে বিদায় হয়ে যাব কোনো নিশ্চয়তা নেই। আমরা যারা বেঁচে আছি, কতক্ষণ বেঁচে আছি আল্লাহই ভালো জানে। অতএব আমাদের সবসময় আল্লাহর স্মরণে নিজেকে উৎসর্গ করা উচিত। অসুস্থ ব্যক্তিদের বাঁচার পথ বলে দিয়েছেন আল্লাহ রসুল, যে হাদিসটা আমাদের সবারই মনে রাখা ভালো। আমরা অনেকে অসুস্থ, আমরা মনে করি আমরাই আগে মারা যাব, সুস্থ ব্যক্তি পরে মারা যাবে, স্বাভাবিক কথা এগুলো। কিন্তু না, আল্লাহ রসুল বলছেন, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم দাবু মারদাকুম বিসাদকা হাসনু আমওয়ালাকুম বিযাকাত ওয়া আ'দ্দু লিল বালা'i দুআ, রাওয়াহুল বাইহাকী বিসনাদ সহিহ। তোমরা তোমাদের পীড়িতদেরকে চিকিৎসা করো সাদাকা দানের মাধ্যমে, তোমাদের মালগুলোকে নিরাপদ করো যাকাত দানের মাধ্যমে, এবং তোমরা তোমাদের বালা মুসিবতের জন্য প্রস্তুতি নাও দোয়ার মাধ্যমে। অর্থাৎ দোয়ার মাধ্যমে আল্লাহ বালা মুসিবত দূর করেন, অন্য কোনো মাধ্যম নাই। সাদাকার মাধ্যমে রোগীদের চিকিৎসা হবে, বিজ্ঞান স্বীকার করবে না। যার মুখ দিয়ে কতগুলো বের হয়েছে
তিনি আপনাদের সমস্ত বিজ্ঞানের উপরে বিজ্ঞানী। তার জবান দিয়ে কখনো মিথ্যা কথা বের হয় না। যারা আমাদের পীড়িত ভাই বোন আছেন, আমরা তাদের জন্য দোয়া করি। আল্লাহ মাশফি মারদানা মারদাল মুসলিমিন, আল্লাহ মাশফি মারদানা মারদাল মুসলিমিন, আল্লাহ মাশফি মারদানা মারদাল মুসলিমিন। হাসনুল আমওয়ালাকুম বিযাকাত, যাকাত দানের মাধ্যমে তোমরা তোমাদের মালের নিরাপত্তা দান করো। আমরা সবাই যাকাতুল ফিতর আদায় করে এসেছি। যাকাতুল ফিতর মাল দিয়ে আদায় করতে হয়, টাকা দিয়ে নয়। যাকাতুল ফিতর সাদাকাতুন নুফুস, ইবনে কুতাইবা বলছেন প্রত্যেকটা নফসের উপরে সাদাকা। যদি ঈদের দিন একটা বাচ্চা জন্মগ্রহণ করে, তার জন্য সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। বা ওই দিন যদি কারো মৃত্যু হয়ে যায়, তার জন্য সাদাকাতুল ফিতর আদায় করতে হবে না। অতএব আমাদের মালের পাহারা দিতে হবে, নিরাপত্তা দিতে হবে যাকাত আদায়ের মাধ্যমে। দোয়া, বালা মুসিবত থেকে বাঁচার জন্য দোয়া করতে হবে, আর কিছুই করার নাই। লা ইয়ারদুল কাজা ইল্লা দোয়া, দোয়া ব্যতীত কিছুই করার নাই। নিজের ক্ষমতায় কোনো কাজ হবে না, লোকবল জনবলে কোনো ফায়দা পাবে না, দোয়া করতে হবে। গাজাবাসী সে দোয়াই করছে। মিয়ানমারে নিঃসন্দেহে অনেক মুসলমানও ছিল তার মধ্যে, তারাও সেই দোয়াই করছে। পাশে আমরা যারা বাংলাদেশে আছি, এবারে পালা আমাদের। কারণ যে ভূমিকম্পের যে প্লেট আছে, তাতে ঢাকায় যদি ওইরকম ভূমিকম্প হয় তো পুরো ঢাকা থাকবে না। ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহীর আশপাশে যে জেলাগুলো, এই সবগুলো আমরা ভূমিকম্পের ভয়ঙ্কর থাবার উপরে আছে। তাই আমাদের সবসময় আল্লাহর কাছে দোয়া করা উচিত। আল্লাহ, তুমি আমাদেরকে যাবতীয় বালা মুসিবত থেকে দূরে রাখো। এই কঠিন বিপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। ধনিক শ্রেণী সাবধান। আবু যর আল-গিফারি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الأخسرون رب الكعبة قيل من هم يا رسول الله قال هم الأكثرون أموالا إلا من صرف المال على الناس من وجوه البر والصدقة متفق عليه। আবু যর গফারি বিখ্যাত সাহাবী, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, রবের কসম, কাবার রবের কসম করে বলছি, হুমুল আখসারুন, তারা ক্ষতিগ্রস্ত, তারা ক্ষতিগ্রস্ত। আবু যর গফারি জিজ্ঞেস করলেন, কারা ক্ষতিগ্রস্ত? তিনি জবাব দিলেন, হুমুল আখসারুনা আমওয়ালান, যাদের মাল সম্পদ খুব বেশি, তারাই ক্ষতিগ্রস্ত। ইল্লা মান সারাফাল মালা আলা নাস মিন উজুইল বিররি ওয়া সাদাকা, তবে ওইসব ধনীরা নয় যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, সাদাকা দান করে। অর্থাৎ যারা কৃপণ ধনী, তাদের ভাগ্যে খুবই খুবই ক্ষতি আছে, তারা পরকালে ক্ষতিগ্রস্ত। অতএব সাবধান। পোশাকের ব্যাপারে সাবধান। আল্লাহ বলছেন, ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون। সূরা আরাফ 26 আয়াত। হে বনু আদম, আমরা তোমাদের উপরে লেবাস নাজিল করেছি, পোশাক নাজিল করেছি। ইউয়ারি সাওআতাকুম আরিশা, যা তোমাদের লজ্জাস্থানকে ঢেকে দেয়। আর নাজিল করেছে বেশভূষার উপকরণ। তো মনে রেখো, লেবাসুত তাকওয়া খায়ের, তাকওয়ার লেবাসই হলে উত্তম। যালিকা খায়ের যালিকা মিন
আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। এগুলি হলো আল্লাহর নিদর্শন সমূহের অন্যতম, যাতে তারা উপদেশ গ্রহণ করে। আল্লাহ ডাইরেক্ট পোশাক তৈরি করে পাঠান না, পোশাকের উপকরণ পাঠান। যেমন তুলা গাছ আল্লাহ সৃষ্টি করেছেন, মানুষ তুলা গাছ থেকে তুলা বাছাই করে নিয়ে আসে, সেগুলো ধুনারি কাছে ধুনিতে করার পরে সেই তুলা থেকে সুতা হয়, সুতা থেকে পোশাক হয়। মূল জিনিসটা কিন্তু আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। প্রত্যেকটা জিনিস এরকমই। আল্লাহ আসমানে তোমাদের রিজিক যা তোমাদেরকে ওয়াদা করা হয়েছে। আসমানে কোথায় রিজিক? আসমানে তো বেগুন পাওয়া যায় না, আসমানে তো শাকও পাওয়া যায় না, মাছও পাওয়া যায় না। আসমানে কি করে রিজিক হলো? তার মানে বৃষ্টি। বৃষ্টি অর্থে সমস্ত খাদ্যর মূল হচ্ছে বৃষ্টি। বৃষ্টি যদি না হয় সব শেষ। পোশাকের মূলনীতি সমূহ আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। তোমরা প্রকাশ্য এবং অপ্রকাশ্য নির্লজ্জতার নিকটবর্তী হইও না। একটি আয়াতে সব কথা বলা হয়ে গেছে। প্রকাশ্য নির্লজ্জতা এবং গোপন নির্লজ্জতা সব দিক থেকে আমাদের বুঝে থাকার নির্দেশ দিয়েছেন আল্লাহ। পোশাকের মূলনীতি একাধিক। এক, পোশাক ঢিলা হবে, যার দেহকে উত্তম রূপে আবৃত করবে। সূরা হাজার 53-59 আয়াত। দুই, দেহের গোপন অঙ্গসমূহ প্রকট হবে না। সূরা নূর 31 আয়াত। তিন, পোশাক সুন্দর ও পরিচ্ছন্ন হবে। সূরা আরাফ 26 আয়াত। চার, পোশাক পুরুষের পোশাক নারীর পোশাকের মতো এবং নারী পুরুষের পোশাক পরবে না। আজকে ট্র্যাডিশন হয়ে দেখছে আপনাদের, বোঝা যায় না এটা তো মেয়ে লোক না পুরুষ লোক। সাবধান, এটা কিন্তু মূলনীতির বিরোধী। পাঁচ, পোশাক অমুসলিম ও বেদাতীদের সদৃশ্য হবে না। বেদাতীদের দেখলে টের পাওয়া যায় তার পোশাকে, ঠিক অমুসলিম টের পাওয়া যায় তার পোশাকে। যারা হেদায়েতি, যারা কোরআন ও সহিহ হাদিসের অনুসারী, তাদের পোশাক হবে সহিহ হাদিস মোতাবেক সুন্দর সুশৃঙ্খল ঢিলা পোশাক হবে। ছয়, উত্তম পরিবেশে উত্তম পোশাক পরবেন। আপনি ঢাকায় যাচ্ছেন বিমানে, লুঙ্গি পরে চলে গেলেন গামছা গায়ে দিয়ে হবে? অহেতুক দীনতা প্রদর্শন বা প্রয়োজনের অতিরিক্ত পোশাক পরিধান করবেন না। এত বেশি পোশাক দু এক সময় আমরা পরি যেগুলি প্রয়োজন নাই, অথচ পরে যাচ্ছে। বিশেষ করে শীতকালে আসলে টের পাওয়া যায়, একটা দুটা তিনটা চারটা পাঁচটা গায়ে দিচ্ছে, অত কিন্তু লাগে না। কিছু মানুষের এগুলো অভ্যাস আছে, এগুলো থেকে দূরে থাকতে হবে। আমাদের পোশাক ও পর্দা বই আছে, সেখানে 12 পৃষ্ঠায় এই আলোচনাগুলো পাবেন। মদ জুয়া থেকে সাবধান। কালকে পেপারে দেখলাম মোহাম্মদপুরের বিহারি ক্যাম্পে মাদক সেবীদের লাইন পড়েছে। দেখলে মনে হয় এরা ত্রাণ সামগ্রী নিচ্ছে, আর ত্রাণ নয়, ওরা মাদকের লাইন দিয়েছে। পুলিশ আছে, র্যাব আছে, সারা দেশে ব্যাপক তাদের অভিযান চালাচ্ছেন, কিন্তু কাজ কিছু হচ্ছে না। মানুষ যদি নিজে থেকে হেদায়েত না হয়, পুলিশ দিয়ে কি ঠিক করা যায়? কিন্তু সব মুসলমান,
মোহাম্মদপুর তো ধরে নেওয়া যায় সবাই বলে মুসলমান, লাইন দিচ্ছে মাদক সেবনের জন্য। রাজশাহীতে নাই এমন কথা বলা যাবে না। আগে যখন সকালে হাঁটতাম কয়েকবার এই মাদক সেবী দেখে আমি ভয়ে রাস্তার এক ধারে চলে গেছি। সাবধান, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু। নিশ্চয়ই মদ, জুয়া, পূজার বেদী এবং ভাগ্যতীর শয়তানের নাপাক বস্তু, অতএব তোমরা এখান থেকে বিরত হও। ইন্নামা ইউরিদু শায়তানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। নিশ্চয়ই শয়তান চায় যে তোমাদের মধ্যে আপোষে শত্রুতা আর বিদ্বেষ বেশি বেশি বাড়ুক। সাবধান, মদের পিছে ছোটো না। যদি না ছোটো তাহলে লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল হবে। এটাও পত্রিকার রিপোর্ট। কঙ্গো বলে একটা রাষ্ট্র আছে, সেখানে মদেরই কারবার। আমাদের যে হারিকেনের যে চিমনি তৈরি হয়, গ্লাস, এই গ্লাস বেলজিয়াম গ্লাস বলে আমরা, তাই না? বেলজিয়াম এবং পাশের রাষ্ট্রগুলো মিলে এমন ষড়যন্ত্র তারা করে। কঙ্গোতে হীরকের খনি আছে, ওই হীরক ওরা উঠায় ওইসব শ্রমিক দিয়ে, উঠেই ওদেরকে সামান্যতম মজুরি দেয় আর উন্নত মানের মদ খাওয়ায়। সারাদিন হাড় ভাঙা খাটনি খাটে আর রাতের বেলা ওই মদ খেয়ে চুর হয়ে পড়ে থাকে। সবাই সশস্ত্র, 30টা গোষ্ঠী আছে, তারা প্রত্যেকেই সশস্ত্র। সেখানে কোনো সরকার নাই, সরকার থাকলেও তাদেরকে কন্ট্রোল করার ক্ষমতা নেই। মূল কিন্তু মদ। এই মদের মাধ্যমে একটা রাষ্ট্রকে শেষ করে দিচ্ছে। সারা বিশ্ব দেখছে, যারা করছে তারা বিরোধ শক্তির আশ্রয় পুষ্ট। সাবধান, আমাদের যারা দেশ চালাচ্ছেন তারা বিষয়টা মনে রাখবেন। আমাদের যে মদের আইন আছে, নরটিক্স ডিপার্টমেন্ট আছে, খুবই দুর্বল। এমন কোনো আইন নেই যারা মাদক সেবীকে ধরে কোনো শাস্তি দিতে পারে। ইতিপূর্বে যিনি মন্ত্রী ছিলেন ফারুক চৌধুরী, উনি মন্ত্রিত্বকালে একবার আমার অফিসে আসছিলেন। উনি ওই বিষয়ের মন্ত্রী ছিলেন, তো ওসি সাহেব এসপি সাহেব দুজনেই ছিলেন। আমি বললাম, মন্ত্রী সাহেব আপনার সামনে বলাই ভালো, রাজশাহী মদ মুক্ত সুন্দর একটা শহর, শহরটা আজকে মদে ছেয়ে যাচ্ছে, আপনি ঠেকান। তো ওসি সাহেব জিজ্ঞেস করছেন, ওসি সাহেবকে জিজ্ঞেস করছেন, মন্ত্রী সাহেব কি কথা ঠিক নাকি? তো ওসি সাহেব মুখ কাছামুচি করতেছে। আমি বললাম যে উনি ঠিকই বলতে পারবেন না, বেঠিকই বলতে পারবেন না, কারণ আমরা তো চাক্ষুষ দেখি, সকালে হাঁটতে বেরোই, রিক্সার হুডের তলায় মদ ভরে নিয়ে চলে আসে। লোকে মনে করে খালি রিক্সা আসতেছে, আর খালি রিক্সা হচ্ছে মদ দিয়ে ভরা রিক্সা। ওরা লাইসেন্স নিয়েছে, নরটিক্স লাইসেন্স। অতএব এর মাধ্যমে মদ বন্ধ করা সম্ভব নয়। ডাইরেক্ট মদের নামে আপনাকে লাইসেন্স নিতে হবে, তখন দেখবেন আর মদ আর থাকবে না দেশে। বিভিন্ন নামে বেনামে মদের লাইসেন্স যাচ্ছে,
আর মানুষ মদের ব্যবসা করছে। অতএব যারা দায়িত্বশীল তারা সাবধান। عن جابر قال قال رسول الله صلى الله عليه وسلم كل مسكر حرام إن على الله أحدا لمن يشرب المسكر أن يشفيه من دينة الخبر। প্রত্যেকটা মাদক দ্রব্যই হারাম। আল্লাহর উপরে ওয়াদা রয়েছে, ইন্না আলাল্লাহি আহাদান, আল্লাহর উপরে এই বিষয়টি ওয়াদা রয়েছে। লিমান ইয়াশরাবুল মুসকারা আইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবার, যে ব্যক্তি মাদক সেবন করবে তাকে আল্লাহ জাহান্নামে তিনাতুল খাবাল পান করাবেন। ওহিয়া ওসারাতু আহলিন নার, রাওয়াহু মুসলিম। তিনাতুল খাবাল কি? জাহান্নামে যারা আগুনে পুড়বে তাদের দেহ নিঃসৃত পুজ এবং মদ, এইগুলো আমাদের খাদ্য হবে। ওই পচা দুর্গন্ধযুক্ত পুজ এবং মদকে আমরা খেতে চাইব? নিঃসন্দেহে খেতে চাইব না। দুনিয়া যারা মদ খাবে, আখিরাতে গিয়ে তারা ওই তিনাতুল খাবাল পান করবে। অতএব সাবধান। وعن جابر قال قال رسول الله صلى الله عليه وسلم ما أسكر كثيره فقليله حرام رواه الترمذي। বেশিতে যার মাদকতা আনে তার অল্পটাও হারাম। আমরা অনেকে বলি বিড়ি সিগারেট একদিন খাবো, বেশি দিন তো খাবো না। না, ওটা মাদকতা ধারে ধারে। মদ তো আপনি এক চমক দিলে হবে না, ওর ধারে কাছেই যাওয়া যাবে না। অনেকের বেশি খেলে মাদকতা আসে, কম খেলে আসে না, কোনো অজুহাত চলবে না, কমটাও হারাম। وعن ابن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من شرب الخمر في الدنيا حرمه في الآخرة رواه مسلم। যে ব্যক্তি দুনিয়াতে মদ পান করবে, আল্লাহ পাক আখিরাতে তার জন্য আখিরাতের সুন্দর শরাব, শরাবান তহুরা হারাম করে দিবেন। وعن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة قد حرم الله عليهم الجنة। তিনজন ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দিয়েছেন। এক, মুদমিনুল খামর, সর্বদা মদ্যপায়ী মাদক সেবী। দুই, আল আক, পিতামাতার অবাধ্য সন্তান। তিন, দায়ুস, দায়ুস আল্লাযী লা তাকাররু ফি আহলিল খুবসা, আল্লাযী তাকাররু ফি আহলিল খুবসা, যার পরিবারে জেনা ব্যভিচার হয়, সে জানে কিন্তু কিছু বলে না। এই তিন ব্যক্তি জাহান্নামে থাকবে, জান্নাত তাদের জন্য হারাম হবে। অতএব সাবধান, মদ এবং মাদক সেবন থেকে আমাদের দূরে থাকতে হবে। এর সঙ্গে আমরা দুটা আকীদার কথা বলবো। দুটা আকীদা আমাদের সমস্ত নষ্ট করে দিচ্ছে। এক হলো নূরে মুহাম্মাদের আকীদা। আমরা ধারণা করছি মোহাম্মদ আল্লাহ নূর, মোহাম্মদের নূরে আল্লাহ নূরে মোহাম্মদ পয়দা, মোহাম্মদের নূরে সারা জাহান পয়দা। সম্পূর্ণ শিরকি আকীদা। লক্ষ লক্ষ মানুষ না, কোটি কোটি মুসলমান আজকে এই আকীদার ফাঁদে পড়ে গেছে। তারা কিন্তু ঈদ পড়ছে আজকে, আকীদা তো বাইরে দেখা যায় না। এই আকীদা যদি আপনাদের কারো থাকে তওবা করবেন। আর একটা হলো দেওবন্দি আকীদা, যেটা বললাম এটা বেরলভী আকীদা। আর এটা হচ্ছে দেওবন্দি আকীদা কি?
তারা বলেন অদ্বৈতবাদ, মানুষ এবং আল্লাহ কোনো পার্থক্য নেই, দুই নয় একই। তারা মনে করেন আমরা যারা মানুষ আছি আল্লাহর একটা অংশ আমরা, এটা ঠিক হবে? এমনিতে জ্ঞানেই বোঝা যায়। ছেলে তো বাবার ছেলে, ছেলে যখন হয়ে গেল তখন পিতা হয়ে গেল না। ও ক্ষুধা লাগে, আমার লাগে না। আজকে তমাম রাত্রে আমি একটা সেকেন্ড ঘুম পড়িনি, ওকে ঘুমানি। ছেলে আর বাপ এক নয়, যদিও একই রক্তের সন্তান। এই বিষয়গুলি বুঝতে খুব বেশি কষ্ট হয় না, কিন্তু না, আকারকে নিরাকার সেই রব্বানা আহমদ আহাদ হলে তবে যায় জানা। মিমের এই পর্দাটিরে উঠিয়ে দেখলে মন, দেখবি সেটায় বিরাজ করে আহাদ নিরঞ্জন। কবিতা বানানো হয়েছে। আকারকে নিরাকার বোঝা যাবে না, ঠিক অমনি ওহজ মুস্তাবি আশতা খুদা হোকর উতার পড়া है মদিনা মে মুস্তফা হোকর। যিনি আসমানে ছিলেন মুস্তফা হয়ে, তিনি নেমে এলেন মদিনায় মোহাম্মদ হয়ে। এগুলিকে আকিদা হলো, এইগুলি মিলাদের মজলিসে বলে, আর এ নিয়ে বিনিয়ে সুন্দর করে গায়ে মানুষ তালে তালে নাচে। আর মনে করে আল্লাহ রসুলের রূহ এসে গেল, উঠে ক্যাম করে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ শুরু হয়ে যায়। এই নষ্ট আকিদা থেকে ভাইয়েরা সাবধান থাকবেন। আল্লাহ পাক আমাদেরকে আহলে হাদিস করেছেন, এটা আমাদের সৌভাগ্য। নইলে এই সমস্ত আকিদাওয়ালাদের ঘরে যে জন্ম হইতো, এতদিন যে কত পাপ করতাম তা আল্লাহ ভালো জানে। আর আকিদা যেহেতু দেখা যায় না, ভেতরের জিনিস, এজন্য আপনাদের সাবধান করে দিচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। সকালের চাঁদ তো দেখবেন ইনশাআল্লাহ। সকালের চাঁদ না দেখে তো ঈদ করছে না, কিন্তু ঈদ হয়ে যাওয়ার পরে আপনাদের সকালের 6টা সিয়াম রাখতে হবে। যদি কেউ 6টা সিয়াম রাখেন তাহলে সারা বছরের সিয়াম রাখার নেকি পাবেন। নকল সিয়াম রাখার চেষ্টা করবেন। অনেকে অসুস্থ আছেন, আমরা সবার জন্য প্রাণ খুলে দোয়া করছি, আল্লাহ তুমি অসুস্থ ভাইদেরকে সুস্থতা দান করো। আমাদের মা বোনদেরকে দুনিয়াবি এই ঝক্কি ঝামেলার, সংসারের ঝামেলার সব কিছু মিটিয়েও যে তারা দিনের কাজে আসছেন। অনেকে সকালবেলা এত ব্যস্ত হয়ে এসছেন যে চিন্তা করা যায় না। আমরা পুরুষরা আগেই চলে আসছি ময়দানে, তো মা বোনদের আসা অত সহজ নয়। তাদের দিন আল্লাহর কাছে খুব প্রিয়। এজন্যে অন্য মযহাবের লোকেরা বলে দিয়েছে যে মেয়েদের আবার ঈদ কিসের, তোমরা বসে সিমা রান্না করো। অথচ হাদিসে আপনারা জানেন সাহাবীদের স্ত্রীদেরকে আল্লাহ রসুল বলতেন তোমরা সব চাদর মুড়ে দিয়ে এসো। বলছে হে আল্লাহ রসুল, এক চাদরে তো আমাদের সবাই তো চাদর কেনার পয়সা নেই, যাবো কি করে? উনি বললেন অন্যর চাদরে মুড়ি দিয়ে তুমি এসো, তবু ঈদগাহ যেতে হবে। এই যে নারী পুরুষের সম্মিলিত ঈদগাহ, এটা আমাদের পক্ষ থেকে একটা চ্যালেঞ্জ। হাজার হাজার মুসলমান তাদের স্ত্রীদেরকে ঈদগাহ নিয়ে যাচ্ছে না, এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। এমনকি বিয়ে শাদী পর্যন্ত সম্বন্ধ ভেঙে যাচ্ছে এই কারণে। বলে মেয়েটা বেদিন হয়ে গেছে, সে আজকে যাচ্ছে পুরুষদের সঙ্গে ঈদ পড়তে। নানা ধরনের কথা আমাদের শুনতে হয়। সাবধান, নবীর সুন্নাত মানার সময় ডানে বাঁয়ে তাকাবেন না। শেষ যে কথাটি বলবো, ফিলিস্তিনের ভাই বোনদের জন্য আমাদের এগিয়ে যাওয়া দরকার আছে না? আমরা খালি দুঃখ প্রকাশ করছি,
কিন্তু আমরা তো কিছুই না পারি, কিছু আর্থিক সহযোগিতা তো পাঠাতে পারি সেখানে। আপনাদের কাছে আমি ফিলিস্তিনি ভাই বোনদের জন্য দান চাচ্ছি। ওঠেন, সবাই 10 টাকা হলেও দিবেন, কয়েক হাজার টাকা হয়ে গেলে আবার পাঠাতে পারবেন ইনশাআল্লাহ। আজকে সকালে আমাদের এক ভাই সালমান ফারসি 2 লক্ষ টাকা দিয়েছে ফিলিস্তিনি ফান্ডে, গাজা ফান্ডে। আল্লাহ তার দানকে কবুল করুন এবং তার মতো অন্যান্য ভাইরাও এগিয়ে আসুন। আমরাও দিচ্ছি, সবাই দেবেন। ফিলিস্তিনের ভাই বোনদের জন্য আমরা সাহায্য করে এগিয়ে আসি। কেউ আমাদের মাঠে ফিলিস্তিনদের সঙ্গে তো আমাদের দেখা হবে, কি বলবো সেদিন? আমরা খালি দোয়া করেছিলাম কিন্তু কোনো সাহায্য করিনি। অনেকে সাহায্য পাঠাচ্ছে, অন্যান্য সংস্থা সাহায্য পাঠাচ্ছে, আমরা পিছিয়ে থাকবো কেন? আমরা অনেক আগে থেকেই পাঠাচ্ছি, আপনারা জানেন। আমরা গত জুমে আপনাদেরকে বলে দিয়েছিলাম। আর ফিতরা জমা করবেন, জমা না করে দান করা একাকি করা যায় না, এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। আর ফিতরা 2.5 কেজি চাউল, এটা হলো হেজাজি শাহ। যারা 3.5 কেজি দেন ওটা ইরাকি শাহ। আমার রসুল ছিলেন মদিনায়, মদিনায় যে শাহ চালু ছিল সেই শাহতে আমাদের দিতে হবে, আর তো সেটা হলো 2.5 কেজি। আর ইরাকে যারা বাস করে তারা যদি দেয় এতে কিছু করার নেই, কারণ তাদের তো আলাদা নবী নেই, নবী তো একজনই। অতএব ইরাকি সহায়তা সে চলবে না। আল্লাহ পাক আমাদেরকে দিনে হাক্কের উপর দৃঢ় থাকার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।